বাংলা হয়ে যাওয়ার পরে জিয়ার আমলে যতগুলা মিলিটারি কু হয়েছে সেগুলোতে রক্ষী বাহিনী থেকে আসা লোকজন যুক্ত ছিল। জিয়া যে লাস্ট কুতে মারা যায় সেখানেও রক্ষী বাহিনী থেকে আসা অফিসার ছিল কিলিং স্কোয়াডে যে জিয়াকে খুন করেছে। এটা খালেদা জিয়া ঠিকই বুঝেছিলেন। তাই তিনি কইছিলেন যে সাপকে বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না। যার মধ্যে আওয়ামী লীগের বিন্দু মাত্র জিনিস আছে, চিহ্ন আছে, তারে বিশ্বাস করা যায় না। শুনেন, সাপকেও বিশ্বাস করা যায় কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায়। আওয়ামী লীগ নিজের স্বার্থের জন্য দেশটাকে পর্যন্ত বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকতে চাইবে। লেনদেন চর্চির মতো তার হয়েছে, কাজে এই আওয়ামী লীগকে বিশ্বাস করেন না। শুনেছেন? আর এখন সেই জিয়া এবং খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের আওয়ামী লীগ ছাড়া চলেই না। হ্যাঁ, যাই হোক, সুপ্পুতে ফিরে আসি। 72 সালে সুপ্পু পাবনার এডওয়ার্ড কলেজ থেকে বিএসসি পাশ করে। ওই পরীক্ষাটা ছিল নকলের জন্য বিখ্যাত। একেবারে আপনারা সবাই জানেন, মুরব্বীদের জিজ্ঞেস করেন, সব কটা নকল করে পাশ করেছে। 75 সালে সে পাবনার আমিনউদ্দিন আইন কলেজ থেকে এলএলবি ডিগ্রি পায়। মাশাআল্লাহ। 82 সালে সে বিসিএস বিচার ক্যাডারে যোগ দেয়। একটা স্পেশাল ক্যাডার সার্ভিস হয়েছিল। পরবর্তীতে জেলা জজ হিসেবে দায়িত্ব পালন করে। এই হইল দিয়া তার বিদ্যা অভিজ্ঞতার দৌড়। আগে যারা বিচার বিভাগ থেকে রাষ্ট্রপতি হয়েছিলেন তাদের শিক্ষা জীবনের সঙ্গে এই নকল বা সুপুর তুলনা করলে লজ্জায় মাটিতে মিশা যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। সে বিচারপতি আবু সাইদ চৌধুরী থেকে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পর্যন্ত সকলেই ছিলেন হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি। কেউ কেউ ছিলেন প্রধান বিচারপতি। আর কাঁঠাল রানী উপসচিব পর্যায়ে অবসরপ্রাপ্ত এক দুর্নীতিগ্রস্ত বিচারপতিরে বাংলাদেশের সর্বোচ্চ পদে নিয়োগ দিছিল। এই কইরা পদটার যে কি পরিমাণে অবমূল্যায়ন হয়েছিল সেটা আমাদের ধারণারও বাইরে। দেখেছেন তো কেমন মিছা কথা বলে, চোখে চোখে মিছা কথা বলে। এটা বাংলাদেশের রাষ্ট্রপতি। এরকম একটা মিছা কথা বললে তো মিডিয়াতে হয়েছেই পড়ে যেত। দুনিয়ার যে কোনো সভ্য দেশে কিছু হয়েছে এরকম একটা মিছা কথা বলছে। 2001 সালে নির্বাচনে পরাজিত হওয়ার পরে আওয়ামী লীগ অভিযোগ করে যে বিএনপি আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের উপরে হামলা করিচ্ছে। পরবর্তীতে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে 2008 সালে, তখন ওই অভিযোগ তদন্তের একটা কমিশন গঠন করে। সেটার প্রধান হিসেবে শাহাবুদ্দিন সুপ্পুরে নিয়োগ দিছিল কাঁঠাল রানী হাসিনা। সে বিএনপির বিরুদ্ধে তদন্ত করেছিল, তদন্ত রিপোর্ট দিছিল। হাসিনা কত ঘনিষ্ঠ, কতখানি ডিপেন্ড করতো দেখেন। তার উপরে ডিপেন্ড করিচ্ছে তারেক রহমান। দেখেছেন? 2011 সালে হাসিনা সুপ্পুকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ দেয়। ওইখানে তার প্রধান কাজ ছিল পদ্মা সেতুতে যে বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ উত্থাপন করছিল না, সেটা তদন্ত করা। আশ্চর্য হওয়ার কিছু নাই যে হাসিনার পদলে এই সুপ্পু তথাকথিত তদন্ত শেষে দাবি করে বিশ্ব ব্যাংকের অভিযোগ মিথ্যা। এটা নিয়ে আবার সে গব্বও করেছিল। এই ভূমিকার কারণে সে হাসিনার আস্থা এবং বিশ্বাস অর্জন করে। 2011 থেকে 2016 সাল পর্যন্ত যে দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিল, ওই সময় বাংলাদেশের দুর্নীতির এত ব্যাপক বিস্তার ঘটে যে হাসিনার পুরা শাসন আমলে $234 বিলিয়ন বিদেশে পাচার হয়ে যায়। সুপ্পু এবং তার দুর্নীতি দমন কমিশনের সহকর্মীরা এই অভূতপূর্ব দুর্নীতির ঢাল হিসেবে ব্যবহৃত হয়েছিল। বুঝিস? বাংলাদেশ থেকে যে পাচার হয়ে গেছে অর্থ, সেইটা ঢাল ছিল এই সুপ্পু। পরবর্তীতে সুপ্পু এসালমের মালিকানাধীন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে চাকরি নেয়। প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাওয়ার আগ পর্যন্ত এই পদেই চাকরি করত। আদানি যেমন মোদির ক্যাশিয়ার, তেমন এসালমও কাঁঠাল রানী হাসিনার ক্যাশিয়ার। জানেন তো এটা? শাহাবুদ্দিন সুপ্পুর নজরদারিতে ইসলামী ব্যাংক জয় বাংলা হয়ে যায়। এবং এসালমের সাথে আমাদের শিলং সালাউদ্দিনের একটা ঘুটু আছে, জানেন তো? এই জন্য এইটাই হইতেছে আসল ব্যাপার। বুঝিসাও? তার সাথে কেন বিএনপির এত সম্পর্ক? এই যে কালের কণ্ঠে সাক্ষাৎকার নিল, ওই একই বসুন্ধরা গ্রুপের দৈনিক বাংলাদেশ প্রতিদিনে 2023 সালের 12 ডিসেম্বরের লেখা লিখেছিল উপসম্পাদক হিসেবে। এ সুপ্পু কেন 2024 সালে হাসিনা জরুরি, কেন হাসিনা ক্ষমতা টানতে হবে সেটা লিখেছে। সে কইছে 2001 থেকে 2006 সাল পর্যন্ত তৎকালীন বিএনপি জামাত সরকারের দুঃশাসন এবং পরবর্তীতে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের কর্তৃত্বে দেশের সমাজ, অর্থনীতি ও রাজনীতিতে যখন অন্ধকার নেমে এসেছিল, ঠিক তখনই প্রায় 3/4 মানুষের সমর্থন নিয়ে ত্রাণকর্তার ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। 21 শতকে বাংলাদেশের ঘুরে দাঁড়ানো মূলত সেইখান থেকেই শুরু। না না, এটি শেষ না, আরো আছে, আরো আছে, রান্নাঘরে আরো আছে। সে তারেক রহমান খালেদা জিয়ার নিয়ে কি বলেছিল, আসেন সেটা ওর পড়তেছি। সে খালেদা জিয়া তারেক রহমানকে নিয়ে কইছিল, সভা সমাবেশে আওয়ামী লীগ বিএনপি হাক ডাক যাই হোক, নির্বাচন নিয়ে নিকট অতীতের সবচেয়ে সুন্দর মন্তব্যটি করেছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ভাষায়, দেশের মানুষ বিএনপির সময় কি পেয়েছে আর আওয়ামী লীগের সময় কি পেয়েছে সেটার তুলনা করতে হবে। জনগণ কাকে ভোট দেবে
আওয়ামী লীগের বাইরে আর কে আছে? কারা, কেন, কি কারণে, কোন সুখের স্বপ্নে, কোন আশায় বিএনপিকে ভোট দেবে? ভোটের হিসাব নিকাশ যদি বাদও দেওয়া হয় এবং বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশও নেয়, তাহলে তাদের দলের প্রতিনিধিত্ব করবেন কে? একদিকে একজন এতিমের টাকা আত্মসাৎ করে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, মানে খালেদা জিয়ার কথা কইছে, অন্যজন 21শে আগস্ট গ্রেনেড হামলা, 10 ট্রাক অস্ত্র মামলা সাজাপ্রাপ্ত আসামি হয়ে দেশান্তরে। সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। দেখিস কি প্রেম! তারেক রহমান তো প্রেমের দেওয়ানা চুপ্পুর, কিন্তু চুপ্পুর কেমন প্রেম সেটা দেখিস। বড় প্রেম তো কাছেও টানে না, দূরেও ঠেলিয়া দেয়। এই চুপ্পুরে নিয়ে প্রেম কেন বিএনপির এত? আমরা যখন চুপ্পুর অপসারণ চাইতেছি, সেই টাইমে তারেক রহমানের সাথে আমার একটা মিটিং হয় জুমে। আমি তারেক রহমানকে বলছিলাম যে সরাসরি আপনারা তো চুপ্পুকে ডিফেন্ড করতেছেন, কেন করতেছেন? তো উনি বলছিলেন, দেখেন দাদা, উনি আমার দাদা বলেই ডাকতেন, আপনি যেমন দেশে ফিরতে চান, আমিও ফিরতে চাই, আমার মেয়েটাও দেশে ফিরতে চায়, ও ছোটবেলায় চলে আসছে। প্রেসিডেন্ট অপসারিত হলে আমার সেই দেশে ফেরাটা ঝুঁকিতে পড়বে। আমি অন রেকর্ড বলতেছি, এই কথাই উনি আমাকে বলছিলেন। আমি বললাম যে আমি তো বুঝলাম না, আমি ওনারে ভাইয়া বলি, আমি তো বুঝলাম না, মানে আপনার কেন দেশে আছে ঝুঁকিতে পড়বে? তাই আবারও জিজ্ঞেস করলাম যে আমি যখন বুঝলাম না দেশে ফেরাটা কেন ঝুঁকিতে পড়বে, উনি বললেন যে বিস্তারিত বলবো না দাদা, কিন্তু আমি কনভিন্স যে এটাতে সমস্যা হবে। তো সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যে দেশ বদলাই যাইতেছিল, দেশটাকে আগের অবস্থায় ফিরাই নিতে হবে। সেই আগের বন্দোবস্তে, দেশ সেই আগের বন্দোবস্তে ফিরে যাইতেছে। আওয়ামী লীগের অফিস খুলতেছে, ইনকিলাব আজাদি, এই সমস্ত শব্দ নিয়ে বিএনপির নেতার মধ্যে দেশ চুলকানি শুরু হয়েছে। ফুন্দের আলো দিল স্টার আবার আগের চেয়ারে ফিরে আসিছে, এমনকি তারা লেখা ছাপাইতেছে ইনকিলাব আজাদি কেন আমাদের বলা উচিত না, এই নিয়ে। যে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান বিএনপি নিজে দিছে, সে বিএনপি এখন সেটারে ডিজোন করতেছে। দেখিছে 4 আগস্ট সে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দিয়া ফেসবুকে পোস্ট দেয়, আর এখন তার ইনকিলাবে চুলকানি হয়, রক্তক্ষরণ হয় নাকি? কোনটি থেকে রক্তক্ষরণ হয়? এত কিছু হইতেছে, আওয়ামী লীগের সাথে বিএনপির যোগাযোগের মাধ্যমকে চুপ্পু। চুপ্পুই ছিল মিডিয়াম অফ কমিউনিকেশন, সেই বাংলাদেশি ইন্ডিয়ান এস্টাবলিশমেন্টের সবচেয়ে বিশ্বস্ত লোক, তাই তাকে দরকার ছিল বিএনপির। বাংলাদেশে মুজিব বাহিনী হইতেছে ইন্ডিয়ার সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক অ্যাসেট। চুপ্পু মুজিব বাহিনীর সদস্য হিসেবে ইন্ডিয়ার সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক অ্যাসেট, এবং তার মাধ্যমে এই সমস্ত ঘুটু হয়েছে। কারণ একটাই, সেই পুরনো বন্দোবস্ত, পুরনো লুটপাটের জামানা আবার ফিরে আসতেছে। ওটা ফিরে আনাটাই ছিল আসলে বাংলার লুথার কিং এর প্ল্যান। এই কথাটা খুব স্পষ্টভাবে হাদি বলছিল। প্রফেসর ইউনূসের সরকার আর বিএনপি কেমনে জুলাইয়ের সাথে গাদ্দারির রাস্তা তৈরি করছিল শোনেন। আমি আপনাদেরকে বলে রাখি, যদি আওয়ামী লীগ কোনোদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোনো অবস্থাও তৈরি হয়, তার দুইটা দায় সমানকে, দুইজনকে নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপিকে। বিএনপির এই ব্লান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগের আসার পরিস্থিতি তৈরি হবে। আর দ্বিতীয়ত, এই সুশীল এনজিওবাদী সরকার যে না পুলিশ সংস্কার করে, সে না পুলিশ নিয়োগ দেয়, না গ্রেপ্তার করে, না সে রুল করে, না সে কুইট করে, সে কিচ্ছু করে না, সে শুধু ফেসবুকে পোস্ট দেয়। শুনেছেন তো, এবার বুঝেছেন তো কেন হাদিরে মরতে হয়, কেন হাদিরে শহীদ হইতে হয়? বুঝেছেন? বিপ্লব এভাবে ব্যাহত হইয়া যায়। এখন প্রশ্ন করতে পারেন, আমরা কি এতদিন মিসাইল লড়াই করলাম? এত ছাত্র জনতা কি হুদাই জীবন দিল, রক্ত দিল? পৃথিবীতে কোনো রক্তই বৃথা যায় না, কোনো হাহাকার, কোনো কান্না চাপা পড়ে না। মজলুমের আর্তনাদ কোনোদিন বাতাসে মিশা যায় না, মজলুমের আর্তনাদ কোনোদিন পাথরের নিচে চাপা পড়ে থাকে না। 24-এর বর্ষা বিপ্লব একটা পুরা জেনারেশনকে পাল্টাই দিছে, তার মন মানসিকতা, তার চেতনাকে পাল্টাই দিছে। এই বদলটা বাংলাদেশের চেতনা থেকে কোনোদিন মুছে যাবে না। জুলাইয়ের সাথে গাদ্দারি করে বাংলাদেশে কেউ ক্ষমতায় থাকতে পারবে না, বিএনপিও না। কারণ জুলাই জিন্দা আছে, বিপ্লব জিন্দা আছে, শহীদেরা জিন্দা আছে। জুলাইয়ের সাথে গাদ্দারি করলে আবারও রাস্তায় নেমে আসবে আরো একবার সেই রুহানি প্লাবন, বাতিল রে ভাষায় নিয়ে যাবে আরো একবার। সেই দিন আমরা নিশ্চিত করব ফ্যাসিবাদের পুরনো বন্দোবস্তের সবকিছুকে আমরা সেই রুহানি প্লাবনের সাথে ভাষায় দেশটার জঞ্জাল সাফ করব। সেটাই আমাদের আজাদি। আজাদি জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।